নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সবথেকে বলা ভালো একটা রাজ আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের এই ভিডিওর টপিক হলো 37। হ্যাঁ বন্ধুরা, 37 নাম্বারকে নিউমোলজিতে এত পাওয়ারফুল সংখ্যা কেন বলা হয় সেই বিষয়েই ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওয়। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। 37 নাম্বার কেন পাওয়ারফুল সংখ্যা, কেন এটা পাওয়ারফুল নাম্বার, সেই বিষয়ে আমি আপনাদেরকে 3টি লজিক দেবো। আর আপনারা তো জানেন লজিকের বাইরে আমি কিছু একদম বলি না। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনাদের এটাই মনে হবে আপনারা এক ফোঁটাও সময় নষ্ট করেননি। তাহলে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম লজিক, প্রথমেই আপনারা দেখুন 37, তার মধ্যে নাম্বার কোনটা প্রথমে আসছে? নাম্বার 3। আর এই 3 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো নিউমোলজিতে গুরু বৃহস্পতি, আর 7 নম্বরের রুলিং প্ল্যানেট হলো কেতু। মানে গুরু বৃহস্পতি এবং কেতু প্ল্যানেট 37 এর দ্বারা একসাথে চলে এলো। আর এই গুরু বৃহস্পতি আমাদেরকে খুব ভালো নলেজ বা জ্ঞান দিয়ে থাকে, আর কেতু প্ল্যানেট আমাদের জীবনে খুব ভালো ভিজডম বা বুদ্ধি, তার সাথে সিক্স সেন্স দিয়ে থাকে খুব ভালো। তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 3 and 7 মানে 37 সংখ্যা থেকে আমাদের জীবনে কি কি প্রাপ্তি হলো। এবার আপনারা দ্বিতীয় লজিক দেখুন। 37 মানে 37 নাম্বারকে যোগ করলে মানে 3 + 7 = 10, শূন্যের কোনো ভ্যালু নেই, অর্থাৎ নাম্বার 1 আসছে। আর আপনারা সকলেই জানেন নাম্বার 1-এর রুলিং প্ল্যানেট হলো সূর্য বা সান। আর আপনারা এটাও জানেন 1 থেকে 9টা যেমন গ্রহ বা প্ল্যানেট আছে, তার সাথে সংখ্যা তত্ত্বে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এবার আপনারাই বলুন 1 থেকে 9টি গ্রহের মধ্যে রাজাকে? সূর্য নিশ্চয়। আপনারা নিশ্চয়ই জানেন সূর্যের দ্বারা এই পৃথিবী চলে, সূর্য না থাকলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আর এই সূর্য গ্রহকে সংখ্যা তত্ত্বে নাম্বার 1-এর সাথে সংযুক্ত করা হয়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 37 থেকে নাম্বার 1 আসছে, যেটা সূর্য গ্রহকে ইন্ডিকেট করা হচ্ছে। বন্ধুরা, এবার হয়তো আপনারা ভাবছেন নাম্বার 1 বা সূর্য প্ল্যানেটকে অ্যাক্টিভ করার জন্য 37 কি কেন বেছে নেওয়া হচ্ছে? এর জন্য নাম্বার 10, নাম্বার 19, নাম্বার 28, নাম্বার 46, নাম্বার 55 থেকেও তো 1 আসে, যেটা সূর্যকে ইন্ডিকেট করে বা সূর্যকে অ্যাক্টিভ করার জন্য খুব ভালো সংখ্যা। সেটাই আপনারা ভাবছেন তো? দেখুন বন্ধুরা, 37কে বাদ দিয়ে 19, 46, 55, 64 এই নাম্বার থেকেও যোগফল একই আসবে। কিন্তু 37কে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে, সেটা এবার আমি আপনাদেরকে তৃতীয় লজিকের মাধ্যমে বোঝাবো বা ডিসকাস করব। থাকুন, মন দিয়ে শুনবেন বন্ধুরা। এই 37 নাম্বারকে আপনি যদি হিন্দিতে লেখেন তাহলে খুব ভালো করে দেখবেন সেটা ওং চিহ্নের আকার নেবে। আর আপনারা নিশ্চয়ই জানেন ওং শব্দ কতটা পবিত্র একটা শব্দ হয়ে থাকে। এই শব্দে আপনি
ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনটি দেবতাকে স্মরণ করতে পারবেন। এছাড়াও গোটা ইউনিভার্সের মধ্যে এই ওং ধ্বনি বা ওং শব্দ সব থেকে একটা পবিত্র শব্দ, যার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন। খুব বেশি, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ হয়ে থাকে ওং ধ্বনি। এবং আপনারা গায়ত্রী মন্ত্র উচ্চারণের সময়ও লক্ষ্য করে দেখবেন, গায়ত্রী মন্ত্র উচ্চারণের প্রথম শব্দটা হচ্ছে ওং, যেটা একটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র মনে করা হয় এবং গায়ত্রী মন্ত্রকে খুবই স্ট্রং একটা মন্ত্র মনে করা হয়। এছাড়াও আমি আপনাদেরকে একটা সেন্টেন্স বলছি, গুগলে গিয়ে সার্চ করে আপনারা দেখে নেবেন এই সেন্টেন্সকে। জিসকে সির উপর তু স্বামী সো দুঃখ कैसे পাবে, মানে যার মাথার উপর ঈশ্বর, ভগবান বা মহাদেব বসে থাকে সে দুঃখ কিভাবে পাবে, মানে তার আবার কিসের দুঃখ, কিসের সফলতা। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, 37 সংখ্যাকে আপনি যদি আপনার জীবনে অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনার জীবনের খেলাটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলতে পারি। এবার আপনারা হয়তো ভাবছেন 37 নাম্বারকে আপনারা আপনার জীবনে কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এবার সেটাই বলবো। নেম স্পেলিং এর মাধ্যমে আপনি আপনার জীবনে 37 সংখ্যাকে অ্যাক্টিভ করতে পারেন। তবে বন্ধুরা, এই 37 আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন দেখবেন আপনার ড্রাইভার এবং কন্ডাক্টরের সাথে এক সংখ্যা খুব ভালো সিঙ্ক করবে। বাচ্চার যা আছে আছে, ড্রাইভার এবং কন্ডাক্টরের সাথে অবশ্যই যেন নাম্বার 1 সংখ্যা সিঙ্ক করে। আর যদি এক সংখ্যা আপনার ড্রাইভার কন্ডাক্টরের সাথে স্যুট না করে, তাহলে আপনি এই 37 সংখ্যা থেকে এক সংখ্যার নেম স্পেলিং একদম করবেন না। তাতে আপনার জীবনে ভালোর থেকে অশুভ বা সমস্যাদায়ক বেশি হয়ে উঠতে পারে। তবে যার এক সংখ্যা স্যুট করবে তার ড্রাইভার কন্ডাক্টরের সাথে, তাদেরকে আমি বলতে পারি 37 থেকে নাম্বার 1 সংখ্যা আপনি আপনার নেম স্পেলিং অবশ্যই করতে পারেন। তবে অনেকের সারনেম বা পদবি অনেক বড় বড় থাকে, যেমন কারোর মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, আরো অনেক রকমের থাকে। উদাহরণস্বরূপ আরো অনেক কিছুই নেওয়া যেতে পারে। তাদের পদবি অনেক লম্বা থাকে, সে কারণে 37 সংখ্যাকে তারা হয়তো বেছে নিতে পারবে না। তবে যাদের পদবি ছোট থাকে, নামকেও ঠিকঠাক ম্যানেজ করে যদি 37-এ নিয়ে আসা যায়, গেম চেঞ্জ হয়ে যাবে। এটুকু আমি আপনাদেরকে কথা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। তার সাথে একটি লাইক করে দেবেন, যা থেকে আমার আগামীতে ভিডিও বানাতে সাহায্য করবে। তার সাথে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই নলেজ আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হবে পরের নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।